তাহলে আমরা কিন্তু গতকাল এটা পড়েছিলাম, মনে আছে? চিঠিটা কি বিষয়ে ছিল? সাফারি পার্ক। চিঠিটা কে লিখেছে? কার কাছে লিখেছে? বাহ। আমরা সাফারি পার্কে একটু ভিডিও দেখছিলাম। সাফারি পার্ক আর চিড়িয়াখানার মধ্যে একটা পার্থক্য আছে মৌলিক। কি পার্থক্য মনে আছে? হ্যাঁ, সাফারি পার্কে পশু পাখি খোলা জায়গায় থাকে, মানুষ দেখে নিজে বন্দি হয়ে। অর্থাৎ এখানে মানুষ বন্দি থাকে খাঁচায়, মিনি বাসে, আর চিড়িয়াখানায় পশু পাখি হলো খাঁচায় বন্দি থাকে, তাই না? আচ্ছা, এটা এখন পড়বে এই সামিয়া। সামিয়া পড়ো, আসো এখানে। সামিয়াকে কলম দেই, কলম দিয়ে দাগে দাগে পড়ো, ঠিক আছে? আর সবাই শুনবে, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ। লালবাগ গাজীপুর 18 মে 2026 সাল। একটু জোরে জোরে বলবা, হ্যাঁ। ডিয়ার সালমা, হোপ ইউ আর ডুইং ফাইন। আশা করছি তুমি ভালো আছো। I am writing you to share how I have enjoyed my holiday. I am মানে কি? আই অ্যাম রাইটিং ইউ, আমি তোমাকে শেয়ার করার জন্য এখন লিখছি যে কিভাবে আমি আমার ছুটির দিন কাটাই, ওই উপভোগ করি। সম্প্রতি হ্যাঁ, I have Visited. গাজীপুর গাজীপুর। মানে আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, My parents were with me. আমার সাথে আমার বাবা মা ছিল। We Started. উই স্টার্টেড। আচ্ছা, বড় করে দিই যাতে পিছন থেকে একটু ভালো করে দেখতে পারে। হ্যাঁ, দেখে দেখে দেখে। ও হ্যাং করছে, কাজ সেরেছে। হ্যাঁ, কি ব্যাপার, মাঝে মাঝে একটু হ্যাং করে না? এই ঠিক আছে। তাহলে যেখান থেকে বলো উই স্টার্টেড। হ্যাঁ, We started our Journey. early in the morning. জোরে বলতে হবে যাতে ক্লাসে সবাই শোনে। আমরা অনেক সকালে যাত্রা শুরু করেছিলাম। হ্যাঁ, আফটার অ্যারাইভিং, পৌঁছানোর পরে। we collected our Tickets. at At the the এন্ট্রি গেট। entry gate. আমরা এন্ট্রি গেট মানে প্রবেশের যে দ্বার, গেট, এন্ট্রি গেট। প্রবেশ গেটে আমরা পৌঁছানোর পরে প্রবেশ গেট থেকে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম। কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্টেড মানে সংগ্রহ করেছিলাম। আর টিকিট তো আমরা টিকিটই বলি, ইংরেজিতেও টিকিট, বাংলাও টিকিট। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাসফিয়া আসো, তাসফিয়া। অর্জনা, ক্ল্যাপ দিবা না তোমরা? জোরে। দি পার্ক অথরিটি, হ্যাঁ, Arranged a minibus with friends to visit around the park. পার্ক কর্তৃপক্ষরা পার্কের চারপাশে ঘুরে দেখার জন্য বেড়া বা নিরাপত্তা বেষ্টনী একটি মিনিবাসের ব্যবস্থা করেছিল। হ্যাঁ, মানে পার্ক অথরিটি মানে পার্ক কর্তৃপক্ষ, অথরিটি মানে কর্তৃপক্ষ, পার্কের চারপাশে ঘুরে দেখার জন্য, হ্যাঁ, এই বেড়াযুক্ত একটা মিনিবাস আয়োজন, হ্যাঁ, করেছে। As the bus was moving, বাসটি চলতে শুরু করার পরে, হ্যাঁ, we spotted the lion relaxing on the grass. আমরা দেখতে পাই সিংহরা ঘাসের উপর বিশ্রাম করছে। গুড, রিল্যাক্সিং বিশ্রাম করছে। ওকে,
We found the elephant spraying water with their trunks. আমরা দেখতে পাই হাতিরা তাদের সুর দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, We saw many colorful birds. উই saw, বলো উই saw। We saw many colorful birds. আমরা আমরা রঙিন পাখি দেখতে পাই। গুড। I took pictures with the bird. আমি পাখিগুলোর সাথে ছবি তুলি। থ্যাংক ইউ। হ্যাঁ, তা আরেকটু পড়ো, তুমি এই যে পড়ো, মি পর্যন্ত পড়ো। হ্যাঁ, পড়ো। I have enjoyed the day. আমি দিনটি খুব উপভোগ করেছি। I wish you collect have কুড, ওটা আই উইশ ইউ কুড হ্যাভ বিন could have দেয়ার উইথ মি। there with me. তুমি আমার সাথে থাকলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, গুড। যে আই উইশ মানে ইস, তুমি যদি সাথে থাকতে খুব ভালো হতো। তাসফিয়ার জন্য ক্ল্যাপ জোরে। এবার রায়ান আসো। আচ্ছা, রায়ানের কালির একটু চেঞ্জ করে দেই, একই কালি ভালো লাগতেছে না এত। হ্যাঁ, I have written a short article on my visit. আমি একটা ছোট আর্টিকেল লিখেছিলাম এই ঘোড়ার ব্যাপারে। হুম, I have drawn some picture as well. আমি কয়েকটি ছবিও এঁকেছিলাম। My mother has suggested to publish it in newspaper. আমার মা পত্রিকায় প্রকাশের জন্য পরামর্শ দিয়েছিল। My father has printed some nice picture of the tour. আমার বাবা এই ট্যুরের বিষয়ে ছবি প্রিন্ট করেছিল। I have made a photo album with them. আমি সেগুলো ছবির অ্যালবামে রেখেছি। আই হ্যাভ মেড এ ফটো অ্যালবাম, আমি একটা ফটো অ্যালবাম তৈরি করেছি উইথ দেম, সেগুলো দিয়ে। হ্যাঁ, I would love to share with you when you will come. আমি একদিন তোমার সাথে এভাবে ঘুরতে চাই। See you soon. তাড়াতাড়ি দেখো। তাড়াতাড়ি দেখা হবে মানে বিদায়বেলা বলে না, আবার আসবে, তাড়াতাড়ি লিখবে, চিঠিতেও এরকম বলতেছে যে আশা করি তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, শেষেরটা পড়ো। Your friend তারেক, তোমার বন্ধু তারেক। আচ্ছা, রায়ানের জন্য জোরে ক্ল্যাপ হবে, জোরে ক্ল্যাপ হবে। আচ্ছা, এখন আমি দেখতে চাই চিঠির এই অংশটার নাম মনে আছে? অ্যাড্রেস, তারপরে ডেট। এই অংশটার নাম স্যালুটেশন, খুব ভালো বলেছো। এই অংশটার নাম ফার্স্ট প্যারাগ্রাফ, বডি। আর এই অংশটা ক্লোজিং। আচ্ছা, এই যে ওরা এবার দেখে হাত তুলবে যে যা পারে। ঠিক আছে, এখানে অথরিটি অর্থ কে কে পারে, এই তিনজন বাদ দিয়ে, যে তিনজন এখানে আসছিল তিনজন বাদ দিয়ে অথরিটি অর্থ কেউ পারে? অথরিটি অর্থ হলো কর্তৃপক্ষ। কি অথরিটি অর্থ? কি কর্তৃপক্ষ। হ্যাঁ, ফেন্স অর্থ কার মনে আছে? ফেন্স নাকি হাত তুলছে? ভেরি গুড, পিছন থেকে তাশরিফা। ফ্রেন্ড অর্থ বন্ধু। না না, এই তিনজন বাদ দিয়ে, তিনজন পারে। হ্যাঁ, রোহান। বেড়া, ক্ল্যাপ ফর রোহান। ফ্রেন্স অর্থ বেড়া। তোমরা বাগানে, বাড়িতে, খেতে বেড়া দাও না? আচ্ছা, এখানে এই যে রিল্যাক্সিং একটা শব্দ আছে, এটাতে কি বোঝাইছে? বিশ্রামরত। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে এখানে হ্যাজ সাজেস্টেড। হ্যাঁ,
ও আচ্ছা, থ্যাংক ইউ। মানে এইখানে হবে আর কি, ফুটাটা একটু সরে গেছে। ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তারপরে দেখো এখানে কিছু শব্দ একটু মোটা করে দেওয়া আছে, আমি এটা নিয়ে একটু আলোচনা করব আজকে। ঠিক আছে, এই যে আই হ্যাভ ভিজিটেড, I have enjoyed, I have written, my mother has suggested, have drawn, has printed, এটাতে রাইট ফর্ম অফ ভার্বস আসবে। হ্যাঁ, ঠিক আছে, দেখেছো তোমরা? এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, মানে এই কাজটা অতীতেই শেষ হয়েছে কিন্তু এখনো তার ফল বর্তমান আছে, এটা বোঝায়। দেখো আই হ্যাভ ভিজিটেড, আমি দেখেছি, দেখেছে শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো কাটে নাই, ওটা নিয়ে লিখতেছে সে। আর যদি বলতো যে আমি এই ছোটবেলায় ভিজিট করেছিলাম, তাহলে অনেক আগে বুঝাইতো, এটা আগে হয়েছে অতীতকাল কিন্তু এটাকে বর্তমানকালে ধরা হয়। হ্যাঁ, এটা মনে হবে যে এটা অতীতকাল, পাস্ট টেন্স, পাস্ট, কিন্তু এটা বর্তমানকালেই ধরা হয় কারণ এটার ফল এখনো বর্তমান আছে। আমি যদি তোমাকে বলি ভাত খেয়েছো, তুমি কি বলবা? খেয়েছি, মানে পেটে এখনো ভাত আছে। আর যদি বলে সেই আগে খেয়েছি, খেয়েছিলাম, তাহলে অতীত। ঠিক আছে, ছোটবেলায় মাছ ধরতাম আর মাছ ধরছি, মনে হচ্ছে যে এখন হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে বর্তমানকালে কাজটা এইমাত্র শেষ হয়েছে যদি বোঝায়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ আসে এখানে, এই হ্যাভ এবং হ্যাজ আসে। কি আসে? হ্যাজ এবং হ্যাভ আসে, এবং ভার্বের 3 নম্বর ফর্ম হয়। কয় নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম হয়। পাস্ট ফর্মের পরও আরেকটা ফর্ম আছে। হ্যাঁ, না, পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, এটা প্রেজেন্ট ফর্ম। ওয়েন্ট, এটা এটার সাথে পরিচিত হয়েছে আমরা না, এর আগে ছিল। আর এটা হবে গন। গো, ওয়েন্ট, গন। ডো মানে কি? করা। পাস্ট ফর্ম মানে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। বলো তো, গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান। তবে অনেক পাস্ট পার্টিসিপল আর হলো পাস্ট সিম্পল সেম, মানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মিল, বেশিরভাগ মিল। পাস্ট টেন্সেও তোমার ইডি যুক্ত হয় বেশিরভাগ, আর পাস্ট পার্টিসিপলও বেশিরভাগ ইডি যুক্ত হয়। খালি ব্যতিক্রমগুলো শিখলেই হলো। দেখো এখানে ভিজিটেড, এটা পাস্ট ফর্মও কিন্তু ভিজিটেড। ঠিক আছে, এই যে এনজয়েড, এটার পাস্ট সিম্পলও এই এনজয়েডই হবে। ড্র, ড্রিউ, এইটা খালি হবে ড্রিউ। ড্র, আই হ্যাভ ড্র। ড্র বানান কি? DRAW, ড্র, আঁকা, ড্র। হ্যাঁ, এটার পাস্ট ফর্ম হলো ড্রিউ, DREW, আর পাস্ট পার্টিসিপল হলো DRAWN, ড্রন। বলো, ড্র, ডিউ, ড্রন। সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্টেড। এই মেডের প্রেজেন্ট ফর্ম কেউ বলতে পারবে? এই ক্লাসে আছে মেডের প্রেজেন্ট ফর্ম, মূল ফর্ম আছে কেউ? মেডের প্রেজেন্ট ফর্ম হলো মেক। কি? মেক মানে, মেক অর্থ কি? তৈরি করা। তোমরা বলো না মেকার, সাইকেল মেকারকে দেখাবো, মেকার তৈরি করতে পারে, মেকার। তারপরে এই রুটি মেকার, অনেকে কিনে না, রুটি বানায় দেয়। মেকার মানে যে তৈরি করে, মেক মানে তৈরি। আমরা মেকার শব্দটা সবাই বলি, সাইকেলে যে সারাই করে মেকার বলি না, সেই মেক শব্দ। এটার সাথে MAKE, এটার সাথে আর লাগিয়ে দিলে হয়তো মেকার, প্রস্তুতকারক। মেক মানে তৈরি করা, প্রস্তুত করা, আর মেকার মানে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরে
আই উড লাভ টু শেয়ার উইথ ইউ হোয়েন ইউ উইল কাম সি ইউ সুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকে প্রেজেন্ট পারফেক্টনেসের সাথে পরিচিত হলাম। ঠিক আছে, যদি হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অর্থ হয় খেয়েছি, গিয়েছি, মেরেছি, ঘুমিয়েছি, হ্যাঁ এই ছিয়েছি, এরকম শব্দের অর্থ হয়। আর এটাতে বোঝায় কাজটা বর্তমানকালে একটু আগে বা কিছু আগে শেষ হয়েছে। বোঝা গেছে?